আপনার আমি অ্যাবর্শন করেছি আহ একবার। তখন আসলে ভাইয়া আমাদের বিয়ে বিয়ে হয়নি। দিন দিন যে আরো কত প্রিন্স মামুনের নতুন নতুন কুকীর্তি বেরিয়ে আসবে। প্রিন্স মামুনের বর্তমান স্ত্রী মোহনা দাবি করেছে সে নাকি বিয়ের আগেই মা হয়েছিল, বিয়ের আগেই তার গর্ভপাত করানো হয়েছে, কারণ তখন নাকি তাদের বিয়ে হয়নি। ভাবা যায় কত দূর চলে গেছে এদের কাহিনী। তাহলে এতদিন লাইলা যে কথাগুলো বলেছিল সে কথাগুলোই সত্য। 4 মাস যে বিয়ের ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে মামুন এবং মোহনা প্রকাশ করেছে বা দাবি জানিয়েছে তাদের বিয়ে নাকি মাত্র 4 মাস হয়েছে, এটা সম্পূর্ণই ভুয়া এবং বানোয়াট। লায়লা কিন্তু আগেই বলেছে তাদের আগের বছর আগস্ট মাসে বিয়ে হয়েছে। সে বলতে গেলে প্রায় 1 বছর হয়ে আসলো মামুন এবং তার বইয়ের এই বিয়ের সম্পর্ক। যদিও তখন তাদের হয়তোবা আনুষ্ঠানিকভাবে কোনো বিয়ের রেজিস্ট্রি হয়নি, কিন্তু 4 মাস আগে তাদের রেজিস্ট্রি হয়েছে। এর মধ্যেই নাকি মামুনের বর্তমান স্ত্রী মোহনা একবার গর্ভপাত করিয়েছে, সে সময় নাকি তাদের বিয়ে হয়নি। এটাই এবার প্রকাশ্যে সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার সামনে জানায় মামুনের বর্তমান স্ত্রী মোহনা। মোহনা আরো জানিয়েছে সে সময় তাকে তার তার আর মামুনের মধ্যে কোনো বিয়ের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক ছিল না, এজন্য সে গর্ভপাত করতে বাধ্য হয়েছে, সে বাচ্চাটা রাখতে পারেনি। ভাই খায় প্রিন্স মামুনের কত যে কুকীর্তি এখন আস্তে আস্তে তুলে ধরবে বর্তমান স্ত্রী মোহনা। বলতে গেলে প্রিন্স মামুনের বিরুদ্ধে লাইলা যে কথাগুলো তখন বলেছিল, লাইলা সেই ভবিষ্যৎ বাণীগুলোই এখন দেখে একে একে মিলে যাচ্ছে, সত্যি হতে যাচ্ছে। এই প্রিন্স মামুনের সাথে কোনো মেয়েই সংসার করতে পারবে না, কারণ প্রিন্স মামুন মেয়েদের সংসার করার জন্য বিয়ে করে না, তাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়াই হলো তার মূল উদ্দেশ্য। লাইলাকেও ধরেছিল টাকার জন্য এবং বর্তমান স্ত্রী মোহনাকেও ধরেছে টাকার জন্য। টাকা হলেই মামুন খুশি, যদি টাকা না দিতে পারে তাহলেই দেখা যায় মামুনের আসল চেহারা। যেটা আগে লায়লার সাথে করেছিল মামুন, ঠিক সেটাই এবার বর্তমান স্ত্রী মোহনার সাথেও করলো। তো প্লাস প্রকাশ্যে কিন্তু মোহনা এবার সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে জানিয়ে দিয়েছে মামুন তার সাথে কি কি করেছে এবং তার নাকি বিয়ের আগেই সন্তানের গর্ভপাত করানো হয়েছে, সেটাই কিন্তু এবার সে প্রকাশ্যে দাবি জানিয়েছে।